হ্যালো ফ্রেন্ডস, আমি নেহা আবার চলে আসছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা শিখব কি 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 বেসিক ইংলিশের দরকার একটা বাস ড্রাইভারের জন্য। তো দ্য টপিক হলো স্পিকিং ইংলিশ ফর কার অর বাস ড্রাইভার। ঠিক আছে, তো চলো শুরু করি। ফার্স্ট প্রথম জিনিস যেটা ইম্পর্ট্যান্ট ওটা হলো একটা বাস ড্রাইভারের কি বাসটা কোন জায়গার থেকে কোন জায়গা অবধি যাবে সেটাকে ইংলিশে কিভাবে বলা হবে। উই উইল বি গোয়িং ফ্রম দিস প্লেস টু দিস প্লেস, তার মানে এটা কি আমাদের বাসটা হয়তো কলকাতার থেকে শিলিগুড়ি যাবে বা শিলিগুড়ির থেকে কলকাতা যাবে। ঠিক আছে, তো কোন জায়গার থেকে বাসটা স্টার্ট হয় আর কোন জায়গা অবধি যাবে এই জিনিসটা একটা বাস ড্রাইভারের জন্য জানা খুবই দরকার। তো নেক্সট হলো ডু ইউ ওয়ান্ট টু গো, এটার মানেটা কি তুমি কি যেতে চাও। তো এখন কোনো কোনো সময় আমরা দাঁড়িয়ে থাকি বাসের জন্য, তো বাসের তো ড্রাইভার আমাদেরকে জিজ্ঞাসা করে রাইট কি যাবে কি না। তো ওই যাবে কি না কিভাবে ইংলিশে বলবে ওটা হলো ডু ইউ ওয়ান্ট টু গো। নো উই ডোন্ট গো টু দ্যাট প্লেস, এটার মানেটা কি কোনো কোনো সময় হয় না কি বাস ড্রাইভার জিজ্ঞাসা করে কি এই জায়গা কাস্টমার জিজ্ঞাসা করে কি এই জায়গায় যাবে, তখন বাস ড্রাইভার বলবে কি না এই জায়গায় আমরা যাই না। তো ওটাকে কিভাবে বলবো, ওটাকে বলবে নো উই ডোন্ট গো টু দ্যাট প্লেস, ইউ মে টেক দ্য নেক্সট বাস। এটার মানে কি, এটার মানেটা হলো যেহেতু ওই বাসটা যে বাসটা তুমি জিজ্ঞাসা করছো যাবে নাকি ওই বাসটা যে জায়গায় যায় না, বাস ড্রাইভারটা তোমাকে বলে দিল তারপরে যে বাসটা আসবে তুমি সেটাতে উঠে যাও। তো সেটাকে কিভাবে বলবে, সেটাকে ইংলিশে বলবে ইউ মে টেক দ্য নেক্সট বাস। ওয়্যার এক্স্যাক্টলি ডু ইউ ওয়ান্ট টু গো। কোনো কোনো সময় আমরা বাসে ওঠার সময় এরকম কোনো কাস্টমার পাই যারা কনফিউজ থাকে বা নতুন জায়গায় আসতে ওরা জানে না কি জায়গার নাম কি বা জায়গাটা কিভাবে যাওয়া যায়। তো সেখানে বাস ড্রাইভারকে বলে কি আমি এই জায়গায় যাব, তো বাস ড্রাইভারও কনফিউজ হয়ে যায়। তো বাস ড্রাইভারটা জিজ্ঞাসা করবে তুমি যেতে কোন জায়গায় যাও, তোমাকে কোন জায়গায় আমি নামাবো। তো ওটাকে ইংলিশে কিভাবে বলবে, ওয়্যার এক্স্যাক্টলি ডু ইউ ওয়ান্ট টু গো। We have many passenger. The bus is full. কোনো কোনো সময় হয় যে বাস ফুল হয়ে যায়, তাছাড়া আর কোনো মানুষ নেওয়া যাবে না। সেখানে বাস ড্রাইভার কি বলবে, সেখানে বলবে কি দ্য বাস ইজ ফুল অর উই হ্যাভ ম্যানি প্যাসেঞ্জার। এটার মানে কি আর প্যাসেঞ্জার আমরা ওঠাবো না, অনেক প্যাসেঞ্জার আছে আর বসার জায়গা নেই। দ্য সিট ইজ কমপ্লিটলি ফুল, এটার মানে ওটা তাই কি বাসের সিট পুরো ভর্তি আছে আর যাওয়া যাবে না। ক্যান ইউ সে ওয়্যার দ্য এক্স্যাক্ট প্লেস ইউ ওয়ান্ট টু গো। এটার মানেটা কি, এটার মানেটা হলো তুমি কি আমাকে বলতে পারো কি তুমি কোন জায়গায় যেতে চাও। ইউ মে হ্যাভ ইয়োর টিকিট। বাসে যখন আমরা উঠি নিশ্চয়ই আমাদের টিকিটের দরকার পড়ে, তো টিকিটটা তোমাদেরকে বাস কন্ডাক্টরই দেবে বা বাস ড্রাইভার দেয়। তো যখন বাস ড্রাইভার টিকিট দেয় তো কি বলে বা ইংলিশে কিভাবে বলবে, ইউ মে টেক ইয়োর টিকিট। তাছাড়া এটাও বলতে পারে হিয়ার ইজ ইয়োর টিকিট। এখন নেক্সট হলো যখন বাস ড্রাইভার তোমাদেরকে বলবে কি তুমি কোন জায়গায় যাবে আর কোন জায়গার টিকিট আমি কাটবো, সেটাকে বাংলাতে বা সেটাকে ইংলিশে কিভাবে বলবে, সেটাকে ইংলিশে বলবে ওয়্যার ডু ইউ ওয়ান্ট টু গো, ওয়্যার শ্যাল আই কাট ইয়োর টিকিট ফর। সো নেক্সট কোন কোন সময় এরকম হয় কি বাস ড্রাইভার তোমাদেরকে জিজ্ঞাসা করে কি তুমি কোথায় যাবে বা তোমার টিকিটটা আমি কোন জায়গার কাটবো, সেটা ইংলিশে কিভাবে বলবে, সেটা ইংলিশে বলবে কি ওয়্যার ডু ইউ ওয়ান্ট টু গো and where from which place to which place shall I cut your ticket. You may pay for your ticket now. এটার মানেটা কি তোমার টিকিট কাটা হয়ে গেছে প্লিজ পেমেন্টটা করে দাও। You may collect your ticket from this place. এটার মানেটা কি তোমার টিকিটটা তুমি ওই জায়গার থেকে কালেক্ট করে নিতে পারো।
প্লিজ সিট ইন আ প্রপার প্লেস অ্যাজ অ্যালোকেটেড। এটার মানেটা কি? যখন আমরা বাসে চড়ি আমরা বুঝতে পারি কি বিভিন্ন রকমের সিট বিভিন্ন রকমের জন্য বুক থাকে। যেরকম লেডিসের জন্য একটা সিট থাকে, বা জেন্টসের জন্য থাকে, বুড়া মানুষ বা বয়স্ক মানুষের জন্য একটা সিট থাকে। তো অ্যাকর্ডিং টু দ্যাট সিট, মানে সেই সিট অনুযায়ী তুমি বসবে। সেটাকে ইংলিশে কিভাবে বলবো? সেটাকে বলবে প্লিজ সিট ইন আ প্রপার প্লেস অ্যাজ অ্যালোকেটেড। দিস বাস গোজ টু দ্যাট প্লেস। কোন কোন সময় কেউ জিজ্ঞাসা করে কি এই বাসটা কি ওই জায়গায় যাবে, বা দিল্লি যাবে বা মুম্বাই যাবে? তো বাস ড্রাইভারটা কি বলবে? হ্যাঁ, এই বাসটা ওখানে যায়। তো ইংলিশে সেটাকে কিভাবে বলবে? ইংলিশে বলবে ইয়েস, দিস বাস গোজ টু দিস প্লেস, ইউ আর অন দ্য রং বাস। কোন কোন সময় তুমি ভুল করে অন্য বাসে উঠে যাও, তারপরে বাসকে জিজ্ঞাসা করো কি এই বাসটা কি যাবে এই জায়গাতে? তখন বাস ড্রাইভারটা কি বলবে কি না, তুমি ভুল বাসে উঠে গেছো। সেটাকে কিভাবে বলবে? সেটাকে বলবে কি নো, ইউ আর অন দ্য রং বাস, ইউ মে সিট ডাউন নেক্সট টু দ্য other passenger, you may sit down next to the other passenger। যখন বাস ফুল থাকে আর খুব কম সিট থাকে, ঠিক আছে, তো তুমি সিট খুঁজে পাও না, তো হয়তো বাস ড্রাইভার তোমাকে একটা সিট ম্যানেজ করে দিল। এখন বাস ড্রাইভারকে তো বলতে হবে কি এই সিটটা তোমার জন্য ম্যানেজ করছি, তুমি এই জায়গাতে বসে পড়ো। তো সেটাকে কিভাবে বাস ড্রাইভার ইংলিশে বলবে? সেটাকে বলবে ইউ মে সিট নেক্সট টু দিস প্যাসেঞ্জার। অর তাছাড়া এটাও বলতে পারে কি আই হ্যাভ ম্যানেজড আ সিট ফর ইউ, ইউ মে প্লিজ গো অ্যান্ড সিট দেয়ার, দ্য বাস রানস ফ্রম দিস টু দিস। মানে এই জায়গার থেকে এই জায়গা অবধি বাসটা যাবে। দ্য বাস টাইমিং, বাসের একটা টাইমিং হয়, সকাল এত বেলায় ছাড়বে বা এই জায়গাতে এত টাইমে পৌঁছাবে, ঠিক আছে? তো সব জায়গায় আলাদা আলাদা টাইমিং হয়। তো তোমাদেরকে বাস ড্রাইভার বলবে কি দ্য বাস টাইমিং ইজ ফ্রম 10 in the morning or 9 at the night। এই জিনিসটা দরকার। থ্যাংক ইউ, ভিজিট আওয়ার বাস এগেইন। মানে এই যাত্রাটা জন্য থ্যাংক ইউ, আবার আমাদের বাসের সাথে তুমি যাত্রা করবে। এগুলো জিনিস হলো একটা বাস ড্রাইভারের জন্য জানা খুবই দরকার। নেক্সট এরকমও হতে পারে কি বাস ড্রাইভার যে বাস চলায় ওই বাসটার যে ডিটেলস আছে সেগুলো একটা বাস ড্রাইভারকে জানা খুব উচিত। হয়তো কেউ বাস ড্রাইভারকে জিজ্ঞাসা করলো কি বাসের কালার কি, সেটাও ইংলিশে কিভাবে বলবে, বাসের মধ্যে কটা সিট আছে, বা বাসের মধ্যে কি ডেকোরেটিভ আইটেম আছে, তো সেগুলো জিনিস একটা ড্রাইভারের জন্য জানা উচিত। তো সেগুলো ইংলিশে কিভাবে বলবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেগুলো বলবে মাই বাস ইজ ইয়েলো অর রেড ইন কালার। এটার মানেটা কি? আমার বাস লাল বা হলুদ কালার। কোনো কোনো বাস এরকম হয় যেটা দুটো কালার দিয়ে মিক্স হয়, সেখানে বলবে মাই বাস কালার ইজ মিক্সড উইথ ব্লু অ্যান্ড হোয়াইট। উই হ্যাভ 50 সিটস ইন আওয়ার বাস। এটার মানে এটা কি? আমাদের বাসে 50টা সিট আছে। মাই বাস হ্যাজ 4 হুইলস। হুইলস মানে এটা কি? আমার বাসের 4টা চাকা আছে, ঠিক আছে? তো এগুলো জিনিস হালকা আমি তোমাদেরকে বলে দিলাম কি একটা বাস ড্রাইভার বা একটা কার ড্রাইভারের জন্য কি কি ডিটেলস জানা উচিত, বা কি কি কথা ডে টু ডে লাইফে রেগুলারলি একটা বাস ড্রাইভার বলতে পারে। আশা করি এই ভিডিওটার থেকে তোমরা অনেক কিছু শিখতে পারলে। এই ভিডিওটা থেকে মন দিয়ে শুনবে আর আমার সাথে বলা প্র্যাকটিস করবে, দেখবে তোমরা অনেক তাড়াতাড়ি ইংলিশ শিখে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? থ্যাংক ইউ।